আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি মজাদার তিলের খাঁচা বা তিলের বাড়ির রেসিপি। এটা বানানো একদমই ইজি। আপনি জাস্ট একবার দেখেন আর চোখ বন্ধ করে নিমিষেই বানিয়ে নেন। আর এই তিলের খাঁচাটি কিন্তু বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 মাসের মতো। আর এটা খেতে এতটাই বেশি টেস্টি, আসলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন শুরু করা যাক। সহজ এবং সুন্দর সাবলের রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমার ফার্স্টেই লাগবে তিল। আমি এখানে 4 ভাগের 1 কাপে 4 ভাগে 3 ভাগ পরিমাণ তিল নিয়েছি। মেজারমেন্টের যে কাপ থাকে সেটা দিয়ে কিন্তু আমি এটা মেপে নিয়েছিলাম। তো যাই হোক, এবার তিলটা আমি লো ফ্লেমে একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। যখন এই সাদা তিলটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আপনি একটা নাইস ফ্লেভার পাবেন। তখন বুঝতে পারবেন যে আসলে পারফেক্টভাবে তিলগুলো ভাজা হয়ে গিয়েছে। দেন আমি তিলগুলো একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সেই কাপেরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি। অর্থাৎ যতটুকু আমি তিল ব্যবহার করেছিলাম ঠিক ততটুকুই চিনি ব্যবহার করেছি। তো এই তিলের বারটা বা তিলের খাঁচাটা বানানোর জন্য কিন্তু আপনাকে আর কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে হবে না। জাস্ট চিনি আর তিল হলে কিন্তু এই তিলের বারটি বানানো যাবে। এখন চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এর যে দেখতে পাচ্ছেন পাশ থেকে ক্যারামেলাইজ হচ্ছে, তো ক্যারামেলাইজ করে নেবেন এই চিনিটা। কোনো রকম পানি ইউজ করতে হবে না এই ক্যারামেলটা তৈরি করার জন্য। জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে এই চিনির যে আপনি ক্যারামেল তৈরি করবেন, তো এই ক্যারামেলটা যেন পুড়ে অন্য একটা কালার না হয়ে যায়, নাইস যেন সুন্দর কালার থাকে বা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রেখে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তিল দেওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন তিলটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গিয়েছে। দেন আমি এই পর্যায়ে যে ভেজে রেখেছিলাম যে তিলগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো তিলগুলো দেওয়ার পরে আপনাকে জাস্ট এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিতে হবে। এখন পানি পানি মনে হলেও কিন্তু যখন এটা জমে যাবে তখন কিন্তু এটা পানি পানি থাকবে না। আজকে আমি কোনো বেকিং পেপার ইউজ করছি না, জাস্ট আমি নর্মাল কাগজের ওপরেই সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে তিলের খাঁচার জন্য বা তিলের বাড়ির জন্য যে তিলটা আমি রেডি করেছি সেটা ঢেলে দিলাম। একটু ছড়িয়ে দিবেন যেন অনেক বেশি মোটা না হয়ে যায়। আপনাদের পছন্দ অনুযায়ী কতটা মোটা রাখবেন বা কতটা পাতলা করবেন সেটার উপর ডিপেন্ড করে এটা ছড়িয়ে দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এটা গরম থাকা অবস্থাতে একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন। শক্ত হয়ে গেলে এটা কাটতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হবে বা অনেক হার্ড হয়ে যাবে। তো আমি নরম অবস্থাতে বা গরম অবস্থাতেই কিন্তু এটা শেপ দিয়ে নিচ্ছি, কাটার মতো করে যে সাইজ আমি কেটে নিব সেই সাইজে কেটে নিচ্ছি। তাহলে পরবর্তী সময় এটা কাটতে বা এখান থেকে ছোটো ছোটো পিসেস করতে কিন্তু কোনো প্রবলেম হবে না। এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, কারণ এই পর্যায়ে কিন্তু এই তিলের খাঁচাটা বা বারটা অনেক বেশি গরম আছে, তো হাতে লেগে গেলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। এবার আমি মাছ বরাবর কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটা আরও ছোটো ছোটো পিসেস করে কেটেও বয়মে ভরে রাখতে পারেন, বাট আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। বিকজ আমার মেয়ে আছে ছোট্ট একটা, তো হাতে ধরে খেতে পছন্দ করে। আমি প্রায় আধা ঘন্টার মতো এটা এভাবে রেখেছিলাম। আধা ঘন্টা পরে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ইজিলি এভাবে উঠে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন এভাবে ইজিলি এটা উঠিয়ে নিতে, এভাবে উঠিয়ে নিতে। তাহলে এই যে দেখতে পাচ্ছেন পিছনের পার্টটা কিন্তু একদম খুবই সুন্দর মসৃণ ছিল, আর একদমই কিন্তু এটা এবড়ো থেবড়ো হয়নি, যেহেতু আমি এটা নরম বা গরম অবস্থাতে কেটে নিয়েছিলাম। তো আজকের পর্বে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগার কথা। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।